বিশ্ববাসী নমস্কার নিও। সকালবেলা বসে পড়ছি কানাসি। আজকে কি দেবো জানো? শ্মশান, 3 রাস্তার মোড়, নদীর ঘাট, পাহাড়ের টিলা, এই 4টে জায়গায় আমাদের তন্ত্রমন্ত্রের কাজ গুণগান করা হয়। এই 4 জায়গায় কাজগুলো করলে যেগুলো তন্ত্রে উল্লেখ আছে, যে কাজ এই জায়গায় করতে হবে, তার সম্পূর্ণ ফল আমরা প্রাপ্ত হতে পারি। এই 4 জায়গা আছে সবার বাড়ির আশেপাশে। কপাস করে ভাই অমুক জায়গায় 3 রাস্তার মোড় আছে, চলো 3 রাস্তার মোড়ে করা লাগবে, জায়গায় বসে পড়লাম। শ্মশান ঘাট আছে, চলো শ্মশানে যেয়ে বসে পড়লাম। পাহাড়ের টিলা আছে, চলো পাহাড়ে যেয়ে বসে পড়লাম। নদীর কুল আছে, চলো নদীর কুলে যেয়ে বসে পড়লাম। বসে পড়লেই কাজ হবে না, ওই জায়গার সুরক্ষা জাগ্রত করে নিতে হবে, তবে কাজ করবে। ঠিক তাই এই 4 জায়গার জাগানোর মন্ত্র দিচ্ছি, মন্ত্র। ঠিক আছে, এবার 4 জায়গা দেখো, এই জায়গা শুধু মন্ত্রের মধ্যে এক জায়গা শ্মশানের নাম আছে, শ্মশান জাগ্রত করার, তাই না? এবার এই জায়গা তুমি যখন 3 রাস্তার মোড়ে যাবা, যে জায়গা শ্মশান জায়গার কথা উল্লেখ আছে, ওই জায়গা তোমার ওই 3 রাস্তার মোড়ের নাম উল্লেখ করতে হবে। নদীর ঘাটে গেলে ওই জায়গা নদীর ঘাট, নদীর কুল উচ্চারণ করতে হবে। পাহাড়ের টিলায় গেলে ওই জায়গা পাহাড়ের টিলা বা পাহাড়ের চূড়া উল্লেখ করতে হবে। ঠিক আছে, এবার এই কাজ যারা করবা, শ্মশান জাগানো কাজ, 3 রাস্তার মোড়, নদীর কুল, পাহাড়ের টিলা, ঠিক আগে আত্মরক্ষা ঢকমতো করবা। আর এ কালী এর বীজ মন্ত্র, এ জায়গা কালী গায়ত্রী অবশ্যই ধারণ করবা। আর প্রত্যেকটা মায়ের ভক্ত প্রত্যেকটা কর্মক্রিয়া করার আগে বা প্রত্যেক দিন, ঠিক আছে, নিম্নে একেবারে না পারো 10 বার কালী গায়ত্রী অবশ্যই জপ করবা। ঠিক, কালী গায়ত্রীতে বাক্য শব্দ শোধন হয়। ঠিক আছে, কুলকুণ্ডলিনীর সচেতনতা আসে, এই জন্য কালী গায়ত্রী অবশ্য দরকার। এবার শ্মশান যে জাগ্রত করতে যাবা, যে কয় জায়গার নাম বললাম যে জাগ্রত করতে যাবা, অবশ্যই কালী গায়ত্রী আগে 108 বার একমালা জপে নেবা। ছোট মন্ত্র, মন্ত্র দেখো নিচে দেওয়া আছে, ওপরে শ্মশান জাগ্রত মন্ত্র আছে। ঠিক, আর শ্মশান জাগ্রত করতে গেলে যে জায়গায় তুমি জাগ্রত করছো, সে জায়গা ধূপ দীপ ভোগ অবশ্যই নেবা। ঠিক আছে, যে কয় জায়গার নাম বললাম, এই কয় জায়গার ভোগ আমি বলে দিই। ঠিক আছে, মদ, মাংস, মিষ্টি, ফল আর পঞ্চফুল, 5 জাতির ফুল, এ অবশ্যই নেবা, ভোগ অবশ্যই দিতে হবে। এ মদ, মাংস, পঞ্চমিষ্টি, পঞ্চফল, এ অবশ্যই দেওয়া লাগবে। এবার তুমি গেলে আসন করলে এক জায়গা সুরক্ষিত জায়গায় বসে গন্ডি দেবা, গন্ডি দিয়ে গভীর রাত্রে করতে হবে। এ কাজ সন্ধ্যায় বা ভোরে বা দিবা নিশীতে কোনো সময় করলে কাজ দেবে না, কাজ দেবে না। গভীর রাত্রে করতে হবে, ঠিক মতো আত্মরক্ষা হয়ে যাবা। সবকিছু সাজাইয়া গন্ডি দিয়া শরীর বন্ধ করে, শরীর তো বাড়ির থেকে বন্ধ করবা। ঠিক আছে, তারপরে ওই জায়গা বসে তুমি 5 বার 7 বার 21 বার 41 বার 108 বার যেরকম তুমি পারো, হ্যাঁ, মন্ত্র জপ করবা। মন্ত্র জপ শেষ, ওই জায়গায় একদম গায়ের বলে, ঠিক আছে, মাটিতে 3টে থাপ্পড় দেবা, যত জোরে পারো। তোমার থাবড়ের যত জোর হবে, শ্মশান ভূমি যেন কাঁপে ওঠে, এত বড় থাবড় দিতে হবে। সঙ্গে সঙ্গে শ্মশান জাগ্রত হয়ে যাবে। ঠিক, কিন্তু ভয় পাবা না। থাবড় দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক কিছু বিভূতি জপের থেকেই শুরু হতে পারে, এই জন্য আত্মরক্ষা গণ্ডি অবশ্য দরকার আছে। ঠিক আছে, আর কবর জাগ্রত জিনিস সর্বশ্রেষ্ঠ দারুদ শরীফ বলে দিই, শুনে মুখস্থ করে নিও। ঠিক আছে, সর্বশ্রেষ্ঠ দারুদ শরীফ যেটা আছে, এই মন্ত্রে আমি যে মন্ত্র দিলাম, এই মন্ত্রে কবর জাগ্রত হবে না। আর একটা ছোট জিনিস আছে, সারা যদি কেউ পার্সোনালি হোয়াটসঅ্যাপে ফোন করো, তবে সেটা বলে দেওয়া যাবে, ওটা পাবলিক করা যাবে না। এবার আমি দারুদ শরীফটা বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আল্লাহ মুহাম্মাদিন উত্তে আল্লাহ আলাইহি মুহাম্মাদিন ওয়াহ বারাক ওয়াহ সালাম। এটা হচ্ছে ইসলামিক ধর্মের কবর জাগ্রত করা জিনিস। ঠিক আছে, ভালো পবিত্র জিনিস, পবিত্র। ওনরা তো আবার কবরের পবিত্রই মানে, আমরাও শ্মশানের পবিত্র মানি, এই আমাদেরটাও পবিত্র, তাদেরটাও পবিত্র। ঠিক আছে, এভাবে কাজ করো, সুন্দর হবে। জয় রাধে। Searching for the ultimate wellness hack? It's not an app,
It's ancient tantric science. At Astro Tantric, we decode ancient wisdom for your modern life. Discover mantras and practices that actually work. Subscribe now to transform your reality.